السلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم الرسول على الدين خليل فلينظر أحدكم ما يخالل رواه أبو داود بإسناد صحيح চরবয়রা দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিক ইসলামের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চপ্রবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই অনুকূল পরিবেশে এই বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সহপাঠী বন্ধু নির্বাচন। আমি কাকে আমার বন্ধু নির্বাচন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা একটু মনোযোগী হয়ে আমি সংক্ষেপে কথা বলবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে সাথী হিসেবে গ্রহণ করবে না। ওয়ালা ইয়াকুল তু'মাকা ইল্লা তাকিয়ুন, আর পরহেজগার ছাড়া কাউকে তুমি তোমার খাদ্য খেতে দিবে না। একজন ভিক্ষুক, অসহায় বা সে বিজাতি হোক, সে যদি আপনার কাছে কিছু চেয়ে বসে, আপনি তাকে সহযোগিতা করেন। কিন্তু যে ব্যক্তি পরহেজগার নয়, তাকে আপনি স্বেচ্ছায় দাওয়াত দিয়ে খাদ্য খাওয়াতে পারবেন না। অত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। মুমিনকে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তদানুযায়ী আমল করে, এই ব্যক্তিটা হচ্ছে মুমিন।
যে ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহকে ভয় করে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলে, এই ব্যক্তি হচ্ছে মুমিন। যে দান করে, সাদাকা করে, সত্য কথা বলে, আমানতদারিতা রক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, মানুষকে সম্মান করে, পথিক সায়েল ভিক্ষুক এদের অধিকার আদায় করে, এ হচ্ছে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল তা'মাকা ইল্লা তাকিয়ুন, আর পরহেজগার ছাড়া কোনো ব্যক্তিকে তুমি দাওয়াত দিয়ে খাওয়াবে না। যে ব্যক্তি পরহেজগার নয়, যার ভিতরে তাকওয়া নেই, একে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। আমরা অনেকেই দাওয়াত দিই মানুষকে, তাই না? বিবাহের বৈঠকে বলেন, আমার এইদিকে মানুষ মারা গেলে 40 খাওয়ায়, কোথাও খাওয়ায় না, তাই না? আরো কত অনুষ্ঠান করে না, যে খাতনার অনুষ্ঠান আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, তাই না? যারা সালাত আদায় করে না, বেনামাজি, এরা কি পরহেজগার? বেনামাজিকে দাওয়াত দেওয়া যাবে না, সে আপনার যত বড় আত্মীয় হোক। কথা বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকুল তা'মাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাদ্য যেন পরহেজগার ছাড়া কেউ না খায়। একজন হিন্দু যদি এসে হাত পাতে, তাকে আপনি দিবেন, কিন্তু যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তাকে কি হতে হবে? পরহেজগার। আগে তিনি বলছেন যে মুমিন ছাড়া বন্ধু বানাবে না। আর যুবকেরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যুবক ভাইয়েরা যারা, তোমাদের তো অনেক বন্ধু আছে, তাই না, সমাজে, কিন্তু দেখবে তোমার বন্ধু পরহেজগার কিনা, ইমানদার কিনা। যদি তোমার বন্ধুর ভিতর ঈমান না থাকে, পরহেজগারিতা না থাকে, এই বন্ধু তোমার জন্য দুনিয়াতেও শত্রু হবে, বিচারের মাঠেও শত্রু হবে। এই জন্য ভেবেচিন্তে বন্ধু নির্বাচন করবে। আর একটা ছেলের কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না, মেয়ে বন্ধু গ্রহণ করা হারাম, ওটা বেহাইপনা, ওটা লুচ্চাপনা। কথা বুঝেছেন? অনুরূপ একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। মেয়ের বান্ধবী হবে মেয়ে, কে? নারীর বান্ধবী হবে একজনকে নারী, ছেলের বন্ধু হবে কে? ছেলে। কথা বুঝেছ? এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই লুচ্চামি তোমাদের ঈমানকে ধ্বংস করেছে, মুসলিমদের ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করেছে। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুল আলা দীনি খলিলি। এই যুবকরা, একটু মনোযোগী হও, একটু কষ্ট করে, ধৈর্য ধারণ করে, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। মানুষ তার বন্ধুর স্বভাবে সে নিজে ওই স্বভাব গ্রহণ করে। যার বন্ধু যেমন সে তেমন হয়, যার বান্ধবী যেমন ওই মেয়েটা ওরকমই হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, তিনি বলছেন, কাজেই তোমরা বন্ধু সতর্কতার সাথে নির্বাচন করো। মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিনা নারী ছাড়া কাউকে বান্ধবী বানাবে না। যে ব্যক্তি, যার ভিতরে ঈমান নেই, পাপ কাজ করে, মাদক সেবন করে, গান বাজনা শ্রবণ করে, সালাত আদায় করে না,
দাড়িটা চাচে, প্যান্টটা নিচে, যারা গান বাজনা শ্রবণ করে, যারা জুয়া খেলে, যারা জেনার সাথে লিপ্ত হয়, এদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করা যাবে না। এরা দুনিয়াতেও শত্রু, বিচারের মাঠেও শত্রু হবে। বন্ধু নির্বাচন করবে কাদেরকে? এই যুবক শোনো, বন্ধু নির্বাচন করবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার প্যান্টটা টাকনুর উপরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার শিষ্টাচার আচরণ সুন্দর, যার মুখের ভাষা নরম সত্য, যে মানুষের কল্যাণমূলক কাজ করে, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এমন ছেলেকে তুমি বন্ধু বানাবে। মেয়েদেরকে বলছি, আপনারা বান্ধবী নির্বাচন করবেন যেই বান্ধবী পর্দা করে, যেই বান্ধবী কোনো বেহায়া পুরুষের সাথে কথা বলে না, ঘোরাফেরা করে না, যেই বান্ধবীটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, এমন নারীর সাথে বান্ধবীত্ব সম্পর্ক স্থাপন করবে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সাওইক হামিলিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো। হামিলুল মিসক ইম্মা ইয়াহদিয়াক। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, মানে আতর বিক্রেতার কাছে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতর দিয়ে দিতে পারে, ওয়াইম্মান তাবতাআ মিনহু, অথবা আপনি আতর কিনে নিতে পারেন, ওয়াইম্মান তাবতাআ ওয়াইম্মান তাজদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যদি আপনাকে এমনিতে আতর নাও দেয়, অথবা কিনেও যদি আপনি না নেন, আতর বিক্রেতা যখন আরেকজন ক্রেতার সামনে আতরটা বিক্রি করবে, তখন আরেকজনকে দিতে গিয়ে সুগন্ধি আপনার নাকে লাগবেই। ক্রেতা বিক্রেতা উভয়েই কোনো কিছু করে সুগন্ধি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ঠিক এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, একজন ছেলে যদি তার সৎ বন্ধুর সাথে ঘুরে, সে সৎ বন্ধুর সাথে থাকতে থাকতে সেও সৎ লোকে পরিণত হবে ইনশাআল্লাহ। মুনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো। আইহরিকা সিয়াবাক, কামারের হাপড় শালায় বসে থাকলে আগুন এসে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। ওয়াইম্মা আন তাজদা মিনহু রিহান খাবিসা, আগুন যদি পোশাককে পুড়িয়ে নাও দেয়, অন্তত ওই হাপড় থেকে ধোঁয়া বের হয়ে তোমার নাকে মুখে লাগবে, ওটা তুমি ঠেকাতে পারবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা উদাহরণ দিলেন, ভালো বন্ধুর সাথে যদি আপনার সন্তান ঘুরে, সে ভালো হবে। খারাপ বন্ধুর সাথে আপনার ছেলে যদি ঘুরে, সে খারাপ হয়ে যাবে। সঙ্গ দোষে লোহা ভাসবে। লোহা পানিতে ছেড়ে দিলে লোহা ডুবে যায়, লোহাটা কাঠের সাথে লাগিয়ে যদি দিয়ে দেন পানিতে, তাহলে কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। তাই আপনার ছেলে যদি একজন মদখোরের সাথে ঘুরে, গাঁজাখোর ইয়াবাখোর বেনামাজের সাথে ঘুরে, সেও গাঁজা খাবে, মদ খাওয়া শিখবে। আর আপনার ছেলেটা যদি ঈমানদার, পরহেজগার, সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, এমন ছেলের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে, সেও সালাত আদায়কারী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য যারা অভিভাবক আছেন, যারা পিতামাতা আছেন, আপনাদেরকে সচেতন হতে হবে। আপনার মেয়ে যদি একটা পর্দাশীল, পরহেজগার, তাকওয়াশীল নারীর সাথে ঘুরে, আপনার মেয়েটা যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, যার ভিতরে তাকওয়া আছে, এমন নারীর সাথে যদি বান্ধবীত্ব স্থাপন করে, আপনার মেয়েটাও পর্দা করা শিখবে, আপনার মেয়েটাও সালাত আদায় করবে। অনুরূপভাবে আপনার মেয়েটা যদি বেপর্দা, বেহায়া, বেশরমা নারীর সাথে ঘুরে,
আপনার মেয়েও বেপর্দা বেহায়া নির্লজ্জ হয়ে ঘুরবে। আপনার ছেলে যদি মদখুর হারামখুর ইয়াবাখুর বেনামাজির সাথে ঘুরে, সেও মদ খাওয়া শিখবে, মানুষ হত্যা করা শিখবে। কেন? আল্লাহর নবী বলছেন মানুষ তার বন্ধুর স্বভাব গ্রহণ করে। তাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিশেষ করে যারা পিতামাতা আছেন, অভিভাবক আছেন, আপনাদেরকে বলছি, আপনার ছেলে কার সাথে ঘুরে, আপনার মেয়ে কার সাথে ঘুরে, আশ্চর্য কথা শোনেন। পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিঃস্বার্থ সম্পর্ক, পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিঃস্বার্থ সম্পর্ক ইমানদার বন্ধু যারা, এদের দুনিয়াতে কোনো স্বার্থ থাকে না, এদের একটাই স্বার্থ থাকে, কিভাবে উভয় জান্নাতে যাওয়া যায়, এই টার্গেটে এরা চলতে থাকে। কিন্তু পৃথিবীতে আপনি যতই বলেন পিতামাতা নিঃস্বার্থ ভালোবাসে, পিতামাতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে, মায়ের ভালোবাসার কাছেও স্বার্থ আছে, পিতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে। আপনি দুই সন্তান, বড় ছেলে ছোট ছেলে, তোমরা দুই ভাই, এই ছেলে শোনো, তোমার বড় ভাই তোমার মাকে প্রতি বছর প্রতি মাসে কাপড় কিনে দিতে পারে, ভালো খাদ্য কিনে দিতে পারে। যেই ছেলেটা তার পিতামাতাকে টাকা দিতে পারে, ওই ছেলেকে পিতামাতা বেশি ভালোবাসে। আর যেই ছেলেটা পিতামাতাকে টাকা পয়সা দিতে পারে না, ওই পিতামাতা ওই ছেলেকে ওরকম ভালোবাসে না। যদিও বাসে, এক ছেলের কথা শুনে আর এক ছেলের বদনাম করে, এটা হলো মায়ের চরিত্র। কিন্তু আমি মাকে খাটো করছি না, আমি বোঝাতে চাচ্ছি মায়ের ভিতরেও স্বার্থ কাজ করে, একজন পিতার ভিতরে স্বার্থ কাজ করে। বিদেশ থেকে তুমি যতক্ষণ টাকা পাঠাতে পারবে, ততক্ষণ তুমি তোমার স্ত্রীর কাছে ভালো, তুমি তোমার ভাইয়ের কাছে ভালো, তুমি তোমার পিতা মাতার কাছে ভালো। এক মাস টাকা না দিলে সবার মুখ কালো। কথা বুঝেন নি? স্বার্থ আছে, মাকে খাটো করছি না, সবচেয়ে আপন পিতা মাতা, এরপরও স্বার্থ থেকে যায়। তোমাকে কিভাবে বোঝাবো যুবক? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচারের মাঠে সন্তান তার মা থেকে পালাবে, মায়ের কাছ থেকে সন্তান পালাবে, মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, ভাইকে দেখে ভাই পালাবে। আজকে পৃথিবীতে একজন ভাই আর একজন ভাইকে খুব বেশি ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, একজন সন্তান তার পিতামাতাকে এত ভালোবাসে। এরপরও এরা বিচার মাঠে একজন আর একজনকে দেখলে কি হয়ে যাবে? পালিয়ে যাবে। কিন্তু শোনো যুবক, তুমি যদি আজকে দুনিয়াতে ইমানদার বন্ধুর সাথে ঘুরতে পারো, ইমানদার ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করতে পারো, আল্লাহ মেসেজটা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। সূরা যুখরুফের ৬৭ আয়াতে বলছেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন বিচার মাঠে এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, তবে মুত্তাকিরা ব্যতীত। মুত্তাকি কারা? যেই বন্ধুরা একসাথে সালাত সিয়াম আদায় করেছিল, একসাথে আল্লাহর পথে চলেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহকে ভয় করে জেনা ব্যভিচার গান বাজনা মাদক জুয়া লটারি খেল তামাশা থেকে বিরত থেকেছে, যেই বন্ধুরা একসাথে সালাত সিয়াম আদায় করেছে, একসাথে তাফসীর মাহফিলে গেছে, একসাথে উঠা বসা করেছে, মুমিন বন্ধু, এই বন্ধুরা বিচার মাঠে শত্রু হবে না। বরং একটা বন্ধু যদি কোনো পাপের কারণে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে লাগে, তখন আরেকজন মুমিন বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার বন্ধু, আমরা একসাথে দুনিয়াতে ছিলাম, একসাথে সালাত আদায় করেছি, এক মসজিদে সালাত আদায় করেছি, একসাথে তাসবিহ তাহলিল করেছি, একসাথে সিয়াম পালন করেছি, একসাথে ইসলামী সম্মেলনে গেছি, একসাথে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করেছি। আজকে আমার সামনে দিয়ে আমার
আমার বন্ধুটা জাহান্নামে যাচ্ছে, প্রতিপালক আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ এই মুমিন বন্ধুর সুপারিশ করে তার বন্ধুকে এর সাথে জান্নাতে প্রবেশ করাবেন। হে যুবক, তুমি কাকে বন্ধু নির্বাচন করছো? বর্তমানে যে যত গাঁজাখুরি আবাখুর লুচ্চাইদের বন্ধু বান্ধবীর অভাব নাই। এরা দুনিয়াতেও শত্রু হবে, বিচার মাঠেও শত্রু হবে। এরা পালিয়ে যাবে। আপনাকে কোরআন মাজিদের মেসেজটা বোঝাতে পারেনি। যেই জায়গাতে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, সেই জায়গায় একটা মুমিন বন্ধু আরেকজন বন্ধু দেখে পালাবে না, যতক্ষণ না তাকে জান্নাতে নিয়ে যেতে না পারছে। এখনো বুঝে নেব না। নিজের ভাই আরেকজন ভাই থেকে, নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, নিজের পিতাকে দেখে সন্তান পালিয়ে যাবে, সেই জায়গাতে একজন মুমিন বন্ধু আরেকজন মুমিন বন্ধুকে দেখে পালাবে না। এটা আল্লাহ বলছেন, ইল্লাল মুত্তাকিন। বিচার মাঠে সবাই সবার শত্রু হবে, কিন্তু মুমিন যারা বন্ধু এরা শত্রু হবে না। হে মেয়ে, যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি কার সাথে ঘুরো? তুমি এমন বান্ধবীর সাথে ঘুরো যেই বান্ধবী ল্যাংটা হয়ে ঘুরে, সালাত আদায় করে না, মানুষের গীবাত করে, জেনার দিকে ডাকে, গান বাজনা শ্রবণ করে, মাথার চুল ছোট করে ঘুরে, ভ্রু চিকন করে, দাঁত শান্ত করে। এইরকম বেহায়া ল্যাংটা মহিলাকে তুমি বান্ধবী হিসেবে গ্রহণ করো না। এই মহিলা তোমার দুনিয়াতে শত্রু হবে, বিচার মাঠে শত্রু হবে। সে তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। হে যুবতী মেয়ে, শোনো, তুমি এমন নারীকে বান্ধবী বানাবে যে পর্দা করে, যে সুন্দরভাবে চলে, যার মুখের ভাষা শালীন, যে পরপুরুষের সাথে কথা বলে না, যে মানুষের সাথে গীবত করে না, মানুষকে খোটা দেয় না, যে পর্দা করে, যে সালাত আদায় করে, যে গান বাজনা শ্রবণ করে না, যার আকীদা মানাস ঠিক আছে, এমন নারীর সাথে তুমি বান্ধবীত্ব স্থাপন করো। তাহলে কি হবে? দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিবেন, আর বিচার মাঠে আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণী আছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যারা তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, কিন্তু যারা মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, লুচ্চামি করে, বদমাশি করে, ভণ্ডামি করে, জুয়া খেলে, তাস খেলে, মানুষকে পিটায় জাহেলিয়াতের মাধ্যমে এই দুনিয়াতে যারা চলেছে, এই বন্ধুরা আরশের নিচে জায়গা পাবে না। আর এক বন্ধুরা, যেই বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসে আল্লাহর জন্য, যেই বান্ধবী আর একজন বান্ধবীকে ভালোবাসে আল্লাহর জন্য, যেই বন্ধু আর একজন বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য, যেই বান্ধবী আর একজন বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। যুবক, আগামীকাল তোমার বন্ধুকে বলবে, বন্ধু, তুমি যদি সালাত আদায় না করো 5 ওয়াক্ত, তুমি যদি বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া না ছেড়ে দাও, তোমার সাথে আজকে থেকে সম্পর্ক কাট। এই কথা যদি বলতে পারো, আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবে। বন্ধু, তুমি সালাত আদায় করো, আমিও তোমার সাথে সালাত আদায় করবো। বন্ধু, তুমি বিড়ি সিগারেট জর্দা গুল খাও না, আমি আজকে ছেড়ে দিলাম, তওবা করলাম, আমরা আর কোনোদিন হারাম খাবো না। এইভাবে যদি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করো, তাহলে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। হ্যাঁ যুবতী মেয়ে, তোমাকে একই কথা বলছি। তুমি যদি তোমার বান্ধবীকে বলতে পারে, বান্ধবী শোনো, তুমি পর্দা করবে, তুমি বেহায়া পরপুরুষের সাথে কথা বলবে না, লুচ্চামি করবে না, এইভাবে ঘোরাফেরা বেহায়ার মতো চলবে না, নির্লজ্জ বেহায়া বেশরম হয়ে চলবে না। যদি চলো, তোমার সাথে আমি বান্ধবীত্ব কাট করে দিলাম, তোমার সাথে সম্পর্ক রাখবো না, আজ থেকেই সম্পর্ক কাট। তবে তুমি যদি পর্দা করো, তুমি যদি পরপুরুষের সাথে কথা না বলো, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলেই তোমাকে বান্ধবী হিসেবে আমি মেনে নিব। এই কথা যদি বলতে পারেন, আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য অভিভাবকদেরকে সতর্ক হবেন। আর এই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এই শব্দটাই হারাম। একজন ছেলের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না, একজন মেয়ের
কোন ছেলে বন্ধু থাকতে পারে না। এই লুচ্চামি বন্ধ করতে হবে। এই মুসলিম জাতিকে লুচ্চামির ড্রেনে নিক্ষেপ করার জন্য বিজাতিরা এই বিশ্ব লুচ্চা দিবস তৈরি করেছে, যার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। আর এটা বিশ্ব লুচ্চা দিবস। এটা কি দিবস? বেহায়া দিবস। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবসকে মূল্যায়ন করতে পারে না। বছরে একটা দিন ভালোবাসার আমার কাউকে দরকার নাই। মুসলমানের প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার পিতাকে ভালোবাসবো, আমি আমার ভাইকে ভালোবাসবো, আমি আমার মায়ের পেটের বোনকে ভালোবাসবো, আমি আমার জাতিকে ভালোবাসবো, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসবো, আমি আমার জাতিকে ভালোবাসবো। প্রত্যেকটা দিন আমার ভালোবাসা। আমি কেন নির্দিষ্ট একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে বাহির করব? বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন তাদের দরকার যাদের বাছুরের জানা নাই সেই বাছুরটা কোন সারের বীজ দ্বারা তৈরি, মায়ের জানা নাই, একজন গাভীর জানা নাই যে তার পেটের বাছুরটা কোন সারের বীজের তৈরি। এদের একটা দিন লুচ্চা বলা দরকার। কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের বিজেপি ও সংস্কৃতির সাথে 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। এই বেহায়া দিবসকে মূল্যায়ন করবে না। যত এই বেহায়া বন্ধু বান্ধব আছে সম্পর্ক কাট করো। আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করতে হবে। বলছিলাম যুবক যুবতী সমাজ, তোমরা তোমাদের আচরণ ঠিক করে নাও। মাদককে কবর দাও। অশ্লীল বেহায়াপনা গান বাজনা এই 31st নাইট এগুলো ইহুদি খ্রিস্টানের তৈরি করা, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আগামীকাল থেকে বন্ধুত্ব চেঞ্জ করবে। যে মদ খায় গাঁজা খায় বেনামাজি এর সাথে বন্ধুত্ব থাকবে না। কার সাথে বন্ধুত্ব থাকবে? যে সালাত ছিনে হজ যাকাত আদায় করে প্যান্ট টাকনোর উপরে পড়ে দাড়িটা ছেড়ে দিয়েছে এর সাথে বন্ধুত্ব। হ্যাঁ যুবতী মেয়ে, তোমাকে একই মেসেজ দিয়ে গেলাম, তুমি এরকম লুচ্চা বান্ধবীর সাথে ঘুরবে না যে বোরখা পরে না, সালাত আদায় করে না। জি না, কোশ্চেন কেন সম্ভব নয়। আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই হারাম। একজন ছেলের তার জীবনে কোনো বান্ধবী থাকতে পারে না। বেহায়াপনার খাতিরে থাকতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। উত্তম বান্ধবী নির্বাচন করার তৌফিক দান করুন। বান্ধবী বলতে মেয়ের বান্ধবী, কথা বলেছেন, তোমার বান্ধবী না। কথা কি বুঝলে? বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।